আলাইকুম। আমি ফারহানা হইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম আজকে নতুন আরেকটা ভিডিও, তো আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর তার সাথে কিন্তু নতুন কেউ হইয়া থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। তো এখন প্রায় একটা বাজে যাব। আর স্কুল থেকে এইমাত্র আইছি। তো স্কুলে যাওয়ার আগে আকি তানিশারে নিয়ে আওয়ার আগে সব কিছু করিয়া গেছিলাম। আমি সব কিছু বলতে আকি গড় দুয়ারাটাইয়া গেছিলাম, রান্না বাড়াটা এখনও রয়েছে। তার সাথে কিন্তু আমি কাপড়ও ভিজিয়া গেছিলাম গিয়া, কারণ আইয়া কাপড় ধুইলাম, কারণ প্রচুর রোদ উঠছে বাইরা এর লাগি। তো তানিশা আইয়া তো 1 ঘন্টা খেলাইছে, তার দুই বোনে একসাথে খেলাইছে। আর ওই যে ওখান কিন্তু গোসলও ঢুকছে, কারণ প্রচুর গরম লাগে গিয়া। ওরও দেখতে পারছো না, আইয়া একবারে কাপড় চোপড় কলিয়া বই রইছে। তো এই কারণের মাঝে ওরে আমি ও গোসল করে আর আমি বাচ্চা বয়াই দিয়ার। আর বাচ্চা কিন্তু বইয়া ওই গেছে ও আমার, যেহেতু আজকে কারো ভাত রাঁধিতে খুব বেশি সময় লাগে না। আর ফ্রিজও নাই, এক ফোঁটাও পানি নাই। স্কুল থেকে আইয়া ইচ্ছা করছিল খুব ঠান্ডা পানি খাইতে। তো যেহেতু ঠান্ডা পানি আসিল না, নর্মাল পানি খাইছি, তার সাথে কিন্তু লেবুর রস খাইছি। তো এইখানের মাঝে লাগে আমি পানি বরিয়া রাখি দিয়ার। দেখা যায় মেঘলা দিন হইলে না আমি ফ্রিজও পানি রাখতে চাই না, কারণ মেঘলা হোক বা আকি গরম হোক আমি পানি খাই। ফ্রিজর খুব বেশি আকি থাকলেও আমি পানি খাইতে চাই। এর লাগে দেখা যায় মেঘলা দিনগুলোতে আমি ফ্রিজও পানি রাখতে চাই না, কারণ ফ্রিজও পানি থাকলেও আমি খাই। তো আজকে যেহেতু গরম বেশি এর লাগিয়া পানিটা রাখি দিয়া যাতে ভাত খাওয়ার সময় খাইতে পারি। আর আমি একলাও খাই, তানিশার আব্বুও দেখা যায় বেশ একটা ঠান্ডা পানি খাইতে চাই না, কারণ ওনার আকি খাসি হয়ে যায় এর লাগিয়া। তো এইখানের মাঝে আনছিল একটা ছোটো মোটো মিষ্টি হদু। তো এই হদুটা কি খুব বেশি মিষ্টি আছিল, আর দেখতে পারা খুব বেশি ছোটো। তো দেখা যায় আমি না মিষ্টি কদু খাইতে খুব বেশি বালা পাই না। আর যদি একটু মিষ্টি মিষ্টি কদু হয় তাইলে কিন্তু খাইতে বালা লাগে গিয়া, তাও কিন্তু হঠাৎ খাইতে বালা লাগে কি। তো আনচইন এর লাগে কিন্তু আমি বানাই। আর একবারে ছোটো যেহেতু এর লাগে সারাটাও আমি বাজি করে লিমু। আর আমার কিন্তু মিষ্টি কদুর বিচি খাইতে বালা লাগে, এর লাগে আমি বিচিগুলা রাখি দিমু। আমি বাজি করিয়া খাইমু বিচিগুলা। আর একটা আমি দাদি কাটিয়ার না, কারণ দাদি এই বাকলগুলা ফালাইতে একটু কষ্ট হয়ে গিয়া, একবারে শক্ত যেহেতু খুব বেশি শক্ত এই মিষ্টি কদুটা। এর লাগিয়া দাদির এই পাকলগুলা ফালাইতে একটু আগে কষ্ট হইব। এর লাগে যে আলু চুলানি একটা দিয়ে আমি একটা চুলাইলিয়ার আর একটু গাড়ি করিও চুলাইয়ার। তো আমি একটা চুলাইয়া বালা করি, তারপরে ছোটো ছোটো করে কাটি লিমু। আর আগে দেখা যাইতো প্রচুর মিষ্টি কদুর বিচি খাইতাম, তখন কিন্তু আর মিষ্টি কদু আনাও হয় না আর বিচিও খাওয়া হয় না। আর বিচিগুলা না শুকাইয়া রাখলে আর তারপরে বাজে করিয়া খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমি যে সময় এই যে কদুটা বানাই, আর এই সময় কিন্তু তানিশা আর ইনাইয়া আমার খান্দাত। তো তানিশা বুঝতে পারছে না যে একটা কি কিতা। তো মনে করছে যে সফল যেরকমভাবে খাইন তো একটা হয়তো এরকমভাবে খাইন, কারণ যেহেতু একটা বেশ একটা আনো হয় না গরো, তো সবজি হিসাবেও জানে না। তো আমারে কইলো যে একটু দিতাম, তো ওরে দিছি। আর যেহেতু মিষ্টি একটা তো কিন্তু খাইছে 2-3 পিস। আর ও না এই যে আদা খাসা আর পাকা যে একটা সফল আছে একটু শক্ত, তারপরে মিঠা মিঠা লাগে কি, তো ওটা খাইতে কিন্তু খুব বেশি বালা পাই। আর এটা কিন্তু এরকমভাবেও লাগছে যেহেতু মিষ্টি কদুটা এর লাগে, তো কিন্তু খাইছে। আর ইনিয়া ওর দেখা দেখি কিন্তু ইনিয়াও আকি নিচে চাইরা দেখতে পারা বারে বারে ইনিয়া আদের, তো ওরেও একটু আমি দিছি। তো কিন্তু মুখন দিয়াছি বার। তো এই যে আমি সবগুলা কিন্তু আমি চুলাইলছি, আর চুলাইয়া কিন্তু আমি বাস দইলছি, কারণ এখন ছোটো ছোটো করে খাটিলি। আর এই যে আমি সব বিচিগুলা কিন্তু আমি কারোর মাঝে রাখিচ্ছি। আর বিচিগুলা দেখতে ছোটো ছোটো লাগে, মনের ভিতরে কিছু নাই, কিন্তু এই কদুটার মতন কদুর বিচিও একবারে ছোটো ছোটো, কিন্তু আমি বাছিয়াও রাখছি, ভিতরে বিচি আছে এর লাগিয়া। তো এই কারণের মাঝে আমি এখন সবগুলা ছোটো ছোটো করে কাটিলিমু আঁকি যেই সাইজে আমি বাজি করমু। আর বাজির কত যেহেতু এর লাগে একটু ছোটো ছোটো করেছি, আর আমি না একটু বেশি ছোটো করেছি, মনে করছিলাম যে হয়তো সিদ্ধ হইতো না, কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে গিয়া। আর খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে বাজিটা। একটু কাঁচামরিচ বেশি দিয়া করছিলাম, তারপরে চিনি আর দেওয়া লাগছে না এক্সট্রা করে, কারণ কতটা এমনিও মিঠা আছিল এর লাগিয়া। আর তানিশা বাজিটা খাইতে প্রথমে চাইছে না, তো তারপরে যে সময় ওর মুখও দিছি দেখছে যে না ভালো লাগে, তো তারপরে কিন্তু ও খাইছে। আর যেহেতু গরম পড়ছে এর লাগে কিন্তু কারেন্টেও খুব বেশি সমস্যা করে গিয়া। দেখা যায় যদি কারেন্ট নেয় তাইলে কিন্তু 2 ঘন্টার আগে দেন না, একটা রাত হোক বা দিন হোক দেখা যায় নিলে 2-3 ঘন্টা লাগে গিয়া কারেন্ট দিতে। তো এটা একটা সমস্যা যে বৃষ্টি হইলেও কিন্তু বালা, এর লাগে আমার বৃষ্টিটা বেশিও ভালো লাগে যে কারেন্ট নেয় না, আর কারেন্ট নিলেও না গরম বেশি একটা লাগে না গিয়া।
আর আমি যেহেতু দেখা যায় কাপড় একটু দোলা করিয়া দই এর লাগে কিন্তু বৃষ্টি কয়েকদিন হইলেও সমস্যা হয় না, কারণ একসাথে কাপড় দোলা করিয়া যেদিন দেখি যে রোদ উঠছে এদিন দইয়া দিলাই গিয়া। আর যদি দেখা যায় কোনো দিন যে আগে থাকি আমার কাপড় দোলা থাকে আর সেই দিন তাকে আর কি বৃষ্টি শুরু হয়, তাইলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, দেখা যায় যে কাপড়গুলা ধোয়া লাগে এই বৃষ্টির মাঝেও। তারপরে কিন্তু আমি গড়ো দিলাই তো আর কি ওইরকমভাবেও আর কি চলতে হয়, তারপরেও আমার কিন্তু বৃষ্টিটা খুব বেশি ভালো লাগে গিয়া। তো ওই যে কারেন্ট নাই এখনও কিন্তু আমি বয়স দিয়ার আর কারেন্টটা নাই আর খুব বেশি গরম লাগে কি, তো ওই নিয়ে কিন্তু তানিশা ঘুমাই গেছিল, এর লাগে তানিশার কিন্তু উঠেন না, কারণ তানিশা আবার একবার ঘুমাইলে ওই গেছে ও গরম না যাই হোক ও উঠে না ঘুম থাকি, কিন্তু ওই নিয়ে কিন্তু এরকম নাই, নিয়ে হালকা একটু গরমেও দেখা যায় ঘুম থাকি উঠে যায়। তো ওই নিয়ে ঘুমো তাহলে কিন্তু আমি এই রুমের গড়টাও ঘুরি না, কারণ গড় ঘুরলে তো আমার আবার ফ্যানটা বন্ধ করতে হইব, তো ফ্যানটা বন্ধ করা মারতেও কিন্তু ও ঘুম থাকি উঠে যায়। আর এই যে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা বাজে করেছি, এই সময় কারেন্টটা আসিল না এর লাগে আর দেখাইতে পারছি না। তো এই যে এখন আমি কিন্তু এই যে মাংসটাও বোনা করিলি আর একবারে আমি মাখা মাখা করিয়া করতে আসলাম, তারপরে মনে হইল যে ভাজিটাও আছে যেহেতু শুকনা শুকনা খাওয়া লাগবো, আর মাংসটাও যদি একবার শুকনা শুকনা রাখি তাইলে কিন্তু ভালো লাগতো না, এর লাগে আমি মাংস একটু ঝুল ঝুল রাখছি আর খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে গিয়া। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করিয়া দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।